স্বামী দ্বারা নির্যাতিত হবে, কিন্তু স্বামীকে নিয়ে আবার বিচারকের কাছে যে তাকে প্রমাণ করতে হবে। এটা সম্ভব? স্বামী কি তাকে নিয়ে যাবে? আজকে একটা সবচেয়ে বিপজ্জনক খবর হচ্ছে, বা চাঞ্চল্য তৈরি করছে রমজানের প্রথম দিনে। সেটি হচ্ছে ইত্তেফাকে প্রকাশিত একটা বিদেশি রিপোর্ট। সেই রিপোর্টের শিরোনাম হচ্ছে, হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন। হায় রে মা জননীরা, দেখেন, এত এই যে বাংলাদেশে নির্বাচনের মধ্যে এবার নারীর অধিকার, নারীদের ব্যাপারে জামাতের দৃষ্টিভঙ্গি নিয়ে খুবই আলোচনা সমালোচনা হয়েছে। বলতে গেলে এই পুরো আলোচনাটা জামাতের এগেনস্টে গেছে, যে নারীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কি, নারীদেরকে আসলে কি তারা মর্যাদাবান করছে। এই একই তো দেখেন, ইসলামিক আইন বা শরিয়া আইন অনুযায়ী তো তারা করছে আফগানিস্তানে। সেই আফগানিস্তানের ধরন দেখেন এবং কত মারাত্মক দেখেন, যে এখানে বলা হচ্ছে নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির সরকার স্বামীদের তাদের স্ত্রীদের এবং সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমোদন দিয়ে পারিবারিক সহিংসতার বৈধতা দিয়েছে। তবে মারধরের ফলে হাড় ভেঙে গেলে বা জখম হলে স্বামীদের শাস্তি পেতে হবে নতুন এই আইনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, এই নিয়ে ইতিমধ্যে তালেবান সরকার নতুন একটি ফৌজদারি আইন জারি করেছে। আপনি চিন্তা করেন, সবসময় তো জখম হবে বা হাড় ভাঙবে তাও তো না। আপনি ধরেন বেত দিয়ে পিটাইলেন ব্যাপকভাবে, সেখানে ভেঙে গেল না বা একদম জখম হয়ে রক্তক্ষরণ হলো না, কিন্তু এই যে মারাত্মকভাবে ব্যথা পাইলো, বা আপনি ধরেন চেপে ধরলেন, গলা চেপে ধরলেন বা শরীরের কোনো অংশ এমন ভাবে চাপ দিলেন, তো জখম হবে। কিন্তু সেই জখমটা দেখেন, বা হাড় ভেঙে গেলে সেটা আদালতের সামনে হিজাব বোরকা পরে প্রমাণ করতে হবে, এবং সাথে থাকতে হবে তার স্বামী বা প্রাপ্তবয়স্ক পুরুষ। মানে একা একা যে বিচারকের কাছে যে প্রমাণ করবে সেটা হবে না, এবং তাকে পুরো আবৃত থাকতে হবে। তাহলে জখমের স্থানটা কিভাবে দেখাবে? এমন একটা শরীরের অংশে জখম হলো, সেই জখমটা দেখাবে কি করে? এবং শুধু তাই না, আহ সেখানে আবার তার স্বামীকে থাকতে হবে, তো সে স্বামী দ্বারাই তো নির্যাতিত হবে। স্বামী দ্বারা নির্যাতিত হবে, কিন্তু স্বামীকে নিয়ে আবার বিচারকের কাছে যে তাকে প্রমাণ করতে হবে। এটা সম্ভব? স্বামী কি তাকে নিয়ে যাবে? আর এই আদালতে আপনি এত অন্ধকারে রাখার পর একটা স্বামী কোথায় কমপ্লেন করবে, একটা স্ত্রী কোথায় কমপ্লেন করবে, কিভাবে বিচার অঙ্গনে সে প্রবেশ করবে, পুরো বিষয়টাই তো একটা মানে কি বলে, বাস্তব বিবর্জিত। মানে আপনি আইনে কিছুটা হয়তো বলতে পারেন হ্যাঁ অধিকার তো থাকলো, কিন্তু ওই অধিকার প্রয়োগ করার মতন ওই নারীর বা ওই স্ত্রীর সক্ষমতা তো থাকলো না। প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত ইসলামপন্থী গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা 90 পাতার এই নতুন দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন। পশতু ভাষায় দা মাহাকুমু জাজাই উসুলনামা, অর্থাৎ আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলীর নামে এই দণ্ডবিধি আফগানিস্তানের আদালতগুলোতে বিতরণ করা হয়েছে। এই নতুন দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন ধরনের বর্ণ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী অপরাধী মুক্ত না দাস তার উপর ভিত্তি করে শাস্তির মাত্রাও ভিন্ন হবে। মানে অপরাধী মুক্ত নাকি দাস তার উপর নির্ভর করবে। আইন অনুযায়ী কোনো স্বামী অতিরিক্ত মাত্রার শক্তি ব্যবহার করে দৃশ্যমান তার স্ত্রীর জখম বা হাড় ভাঙলে 15 দিনের কারাদণ্ড হতে পারে। মাত্র 15 দিনের, চিন্তা করেন। তবে এই লোক তখনই দোষী সাব্যস্ত হবে যখন তার স্ত্রী তার উপর নির্যাতন আদালতে সফলভাবে প্রমাণ করতে পারবে। এছাড়া নতুন আইনে বলা হয়েছে, নির্যাতিত নারী পুরোপুরি হিজাব পরা অবস্থায় তার জখম বিচারককে দেখাতে পারবে। তবে এমন পরিস্থিতিতে তার স্বামী বা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ তার সঙ্গে থাকতে হবে। অন্যদিকে বিবাহিত নারী তার স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়র বাড়ি বেড়াতে গেলে শাস্তির বিধান রাখা হয়েছে। মানে কোনো নারী তার আত্মীয়র বাড়ি
স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। বলা হয়েছে এমন কার্যকলাপের জন্য স্ত্রীর সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড হবে। আফগানিস্তানের নতুন এই দণ্ডবিধি দেশটির সমাজকে 4টি শ্রেণীতে বিভক্ত করেছে। এগুলো হচ্ছে ধর্মীয় বিদ্বান, উলামা, অভিজাত আশরাফ, মধ্যশ্রেণী এবং নিম্ন শ্রেণী। বলা হচ্ছে একই ধরনের অপরাধের জন্য শাস্তি প্রাথমিকভাবে অপরাধের ধরন এবং তীব্রতা দ্বারা নির্ধারিত হবে না, হবে অভিযুক্তের সামাজিক অবস্থান অনুযায়ী। অর্থাৎ আপনি যদি ধনী হন আপনার জন্য মার্জনা, যদি গরিব হন আপনার শাস্তি বেশি। এই আলোচনাটা দেখেন দরকার এই কারণে যে বাংলাদেশেও কিন্তু আমাদের জামাতের নেতারা বলেননি, কিন্তু ওই যে 5 ঘন্টা কর্মঘণ্টা বেঁধে দেওয়া, তারপরে কেউ আমির হতে পারবে না, এমনকি তাদের দেখেন এমপি পদে একজন সরাসরি নির্বাচনের কোনো বিধানই রাখা হয়নি। তো এবং বলা হচ্ছে শারীরিক জটিলতার কারণে নারীরা একটা পর্যায় পর্যন্ত যেতে পারবে, তারপরে যেতে পারবে না। এই সমস্ত কথাবার্তাগুলি হলো এই যে ধর্মীয় কনসেপ্ট, এর উপর ভিত্তি করে কিন্তু আরো দিনকে দিন কঠোর অবস্থা হয়। প্রথম দিকে একটু মানে নমনীয়, কিন্তু আস্তে আস্তে কঠোর হবে। তো একই বিষয়টা। তো আহ, এই আফগানিস্তানের এই নারীদের এই বিধান এখন নারীদের মধ্যে কিন্তু আজকে মারাত্মকভাবে, এবং যারা একটু সভ্যতা সম্পর্কে জ্ঞান রাখে তারা নিশ্চয়ই এটা ভালোভাবে নেবে না, এবং বিশ্বব্যাপী এই ইসলামিক আইনের বা শরিয়া আইনের নামে এই ধরনের বিধান আসলে ইসলামের ভাবমূর্তিকেই পারতপক্ষে ক্ষুণ্ণ করবে। দর্শক।